জমজমাট হিলি স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য স্থবিরতা কাটিয়ে আবারও সরগরমে স্থলবন্দর। আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রাক আর ক্রেতা বিক্রেতার সমাগমে মুখর বন্দর এলাকা। এতে সরকারের রাজস্ব আয় বাড়ছে, ভালো উপার্জনও করছেন বন্দরের শ্রমিকরা। চাল, পেঁয়াজ আর কাঁচামরিচ আমদানি শুরুর পর থেকেই গতি বেড়েছে ব্যবসা বাণিজ্যের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি। চাহিদা মেটাতে অনেক পণ্যই এই বন্দর দিয়ে আমদানি করতে হয়, পাশাপাশি বিভিন্ন পণ্য রপ্তানিও হচ্ছে ভারতে। ব্যবসায়ীরা বলছেন, ডলার সংকট এবং এলসি জটিলতা কাটিয়ে ওঠায় ব্যাংকে ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। চাল, পেঁয়াজ এবং কাঁচামরিচ আমদানি শুরুর পর থেকেই মূলত বন্দরে বাণিজ্যের গতি বেড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারদের আনাগোনাও বেড়েছে। 3টা মাস আমরা শ্রমিকেরা মূলত খুবই নাজুক অবস্থায় গেছে আমাদের। আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা অনেক ভালো আছি। এখন আল্লাহ দিলে যে কাজটা হচ্ছে এটা দিয়ে চলা যাবে ইনশাল্লাহ। মাঝখানে ব্যাংকে ডলারের সংকটের কারণে ইম্পোর্টটা প্রায় কমে গেছিল আর কি, যে 15-20 গাড়ির মধ্যে পণ্য আসতো। বিভিন্ন কারণেই আমদানিকারকেরা এলসি করতে পারতো না। এখন হিলি স্থল বন্দরে প্রতিদিন 160 থেকে 70 গাড়ি করে আমদানিকৃত হচ্ছে। আমদানির এই গতি অব্যাহত থাকলে সরকারের রাজস্ব আয় আরও বাড়বে। কর্মকর্তারা আশাবাদী, লক্ষ্য অর্জনে তারা এগিয়ে থাকবে। বন্দরের সাথে যেই জড়িত কর্মচারীদের মধ্যে একটা প্রাণচঞ্চলতা দেখা দিয়েছে। সেক্ষেত্রে এইভাবে যদি পণ্য আমদানি হয়, সেক্ষেত্রে আমাদের রেভিনিউ যেরকম বৃদ্ধি পাবে, তেমনি আমাদের যেই লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে সক্ষম হব। আমদানির পাশাপাশি এই বন্দর দিয়ে বিস্কুট, চকলেট, ঝুট কাপড়, এনার্জি ড্রিঙ্কস, ম্যাঙ্গো জুস সহ বিভিন্ন পণ্য ভারতে রফতানি হচ্ছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। দর্শক, আখাউড়া বন্দরের পরিস্থিতি জানার চেষ্টা করব। সহকর্মী মহিউদ্দিন মিশু সেখানে রয়েছেন। মিশু, হিলি বন্দরে আন্তঃবাণিজ্যের গতি কেমন দেখছেন? এখানকার পরিস্থিতি কেমন এখন? ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর আছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো বাংলাদেশ ভারত যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেও কিন্তু অনেকটাই রপ্তানি খাতে কিন্তু 2023-24 অর্থ বছরে থেকে 2024-25 অর্থ বছরে, যেটা 2023-24 অর্থ বছরে ছিল প্রায় 427 কোটি টাকার রপ্তানি হয়েছে আখাউড়া স্থলবন্দর দিয়ে। সেখানে 2024-25 কিন্তু সেখানে প্রায় 100 কোটি টাকা বেশি রপ্তানি হয়েছে। তার মানে প্রায় 514 কোটি টাকার পণ্য এই পথে রপ্তানি হয়েছে, যেটা 2023-24 অর্থ বছরে এই আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে প্রায় 7 কোটি টাকার পণ্য। সেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে 4 কোটি টাকা। এই সেম সেটা 2024-25 অর্থ বছরে কিন্তু এই 4 কোটি টাকা সরকার রাজস্ব পেয়েছে। আমি যদি একটা বিষয় আপনাকে আপনার মাধ্যমে জানিয়ে রাখতে, সেটা হলো আখাউড়া স্থলবন্দর দিয়ে এই পথে যে যাত্রীরা পারাপার হয়েছে, সেখানে কিন্তু 2023-24 এবং 2024-25 অর্থ বছরের মধ্যে 23-24-এ প্রায় 14 কোটি টাকা রাজস্ব পেয়েছে সরকার। সেখানে 24-25 অর্থ বছরে এসে রাজস্ব যে ভ্রমণ কর থেকে রাজস্ব পেয়েছে প্রায় 6 কোটি টাকার মতো। আমি যদি একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হলো এই আখাউড়া স্থলবন্দর আমদানি রপ্তানি বাণিজ্য ব্যবসায়ীদের দাবি হলো, যদি ভারত থেকে বিভিন্ন যে সকল পণ্য অনুমোদিত পণ্য রয়েছে, সেই অনুমোদিত পণ্য যদি আনার সরকারের ব্যবসায়ীদেরকে সুযোগ করে দিত, তাহলে কিন্তু রপ্তানি বাণিজ্যের পাশাপাশি আমদানি বাণিজ্য কিন্তু ভালো হতো বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এই ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর থেকে সর্বশেষ তথ্য। ইশরাত।